আপনার সিবিল স্কোর কমে গেছে, যেটাকে আমরা ক্রেডিট স্কোর বলছি, সেটা আমরা বাংলাতে সিবিল স্কোরও বলি। সেই সিবিল স্কোর যাদের কমে গেছে তাদেরকে সিবিল স্কোর ইনক্রিজ করার বা বাড়াবার কিছু পদ্ধতি বলবো, যেই পদ্ধতিগুলো আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু আপনাদের সিবিল স্কোরটা বাড়বে। তো আপনাদের সাথে একটু আলোচনা করি যে আমাদের সিবিল স্কোর আসলে কমে যায় কেন। আমরা সাধারণ দেখবেন যে কিস্তিতে মোবাইল নিই বা কিস্তিতে বাইক কিনি বা কোনো জায়গাতে লোন নিয়েছি বা কোনো জায়গাতে ফাইন্যান্সিয়াল লোন নিয়েছি, তখন কিন্তু আমরাকে কিস্তি ভরতে হয়। লোন নিতে গেলে আমাদেরকে কিস্তি ভরতে হয়, বা আমাদেরকে মোবাইল যদি কিস্তিতে নিই তাহলে আমাদের একটা মাসের সিস্টেমে কিস্তি ভরতে হয়। সেই কিস্তিটা যদি আমি টাইম মতো বা সময় মতো যদি আমি না সেখানে ভরি, তাহলে কিন্তু আমাদের সেই সিবিল স্কোরের মধ্যে বড় একটা ইফেক্ট পড়ে। আমার সিবিল স্কোর সেখান থেকে কমে যায় সোজা ভাষাতে। তো এই যে সিবিল স্কোর যদি আমাদের কমে যায় তখন আমাদের সাথে প্রবলেম হয় কি জানেন? আমাদের সাথে প্রবলেম হয়, আর কোনো জায়গাতে যদি আমি কিস্তিতে মোবাইল নিতে যাই বা বাইক নিতে যাই বা লোন নিতে যাই, তখন কিন্তু আমাকে আর সেখানে লোন বা কিস্তিতে মোবাইল বা কিস্তিতে বাইক তখন কিন্তু আর দেয় না। কারণ হচ্ছে সেখানে আপনার সিবিল স্কোর খারাপ হয়ে গেছে। সেখানে আপনাকে সোজা দেখাচ্ছে যে আপনি ব্যাংকিং সিস্টেমে ব্যবহার খারাপ করেছেন, তার জন্য কিন্তু আপনার সেখানে আর কোনো ধরনের অ্যাপ্রুভাল দিচ্ছে না। আপনি মোবাইলও কিস্তিতে পাচ্ছেন না বা বাইকও কিস্তিতে পাচ্ছেন না বা লোনও পাচ্ছেন না। এটা হচ্ছে সিবিল স্কোর খারাপ হলে এই ধরনের কেসগুলো আপনাদের ঘটে। তো আজকে আপনাকে কিছু পদ্ধতি বলবো, সেই ভুলগুলো যদি আপনি করে আছেন, আপনি কিস্তি ফেল করেছেন দিয়ে আপনার হয়তো সিবিল স্কোর কমে গেছে, তো বাড়াবেন কি করে, এখন কি পদ্ধতি আছে সেটাকে বাড়াবার। তো আপনাকে বলি, বাড়ানোর মাত্র দুটো পদ্ধতি আছে, দুটোর বেশি নাই। দুটো হচ্ছে সেই পদ্ধতি, যেটা হচ্ছে আপনাকে হয় গোল্ড লোন নিতে হবে, আপনার ঘরের সোনা ব্যাংকে জমা রেখে লোন নিতে হবে, তাহলে আপনার সিবিল স্কোর বাড়বে। আশা করি বুঝাতে পারলাম। সিবিল স্কোর বাড়াবার জন্য বলছি আপনাকে। এবার কথা হচ্ছে আপনার ঘরে সোনা নেই, সোনা নেই আপনার ঘরে, আপনি কিভাবে জমা রাখবেন? আপনি তো জমা রাখার লোন নেওয়ার জন্য তো আপনাকে সোনা জমা রাখতে হবে। তো যাই হোক, সোনাটাকে এবার সাইডে রাখেন। এবার এফডি ক্রেডিট কার্ড, যদি আপনি এফডি ক্রেডিট কার্ড করেন তাহলে আপনার সেখান থেকে সিবিল স্কোর ইনক্রিজ হয়, বাড়ে। এফডি ক্রেডিট কার্ড হচ্ছে আপনার নিজের পকেট থেকে 2000 টাকা বা 1000 টাকা, সব থেকে কম 500 টাকা দিয়ে এই এফডি ক্রেডিট কার্ডটা করতে পারবেন, এবং সেই কার্ডটা আপনাকে ভালোভাবে ব্যবহার করতে হবে। এমন নয় যে আমি ক্রেডিট কার্ড বানিয়ে নিলাম 500 টাকা দিয়ে, আমি সিবিল স্কোর বাড়াবার জন্য 500 টাকা ভরেই রেখে দিলাম, আমি ব্যবহার করছি না, থাকুক পরে আমার ক্রেডিট কার্ডের ভিতরে টাকাটা। না, সেটাকে ভালোভাবে ব্যবহার করতে হবে। আপনাকে যেই প্ল্যাটফর্মগুলোতে আপনাকে ব্যবহার করতে হয় ক্রেডিট কার্ড থেকে টাকা, সেই প্ল্যাটফর্মগুলোতে আপনাকে ব্যবহার করতে হবে টাকা, আবার ভরতে হবে ক্রেডিট কার্ডে টাকা। এইভাবে আপনাদেরকে পরিচালনা করতে হবে ক্রেডিট কার্ডটাকে। 3 মাস যখন আপনার ক্রেডিট কার্ডটা, এফডি ক্রেডিট কার্ডটা ব্যবহার করা হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের সিবিল স্কোরটা অটোমেটিক হাই হয়ে যাবে। তখন যখন আপনার হাই হয়ে যাবে, তখন কিন্তু আপনারা কিস্তিতে মোবাইল বা লোন বা বাইক সমস্ত কিছু কিন্তু আপনারা নিতে পারবেন, সিবিল স্কোর যখন হাই হয়ে যাবে। সিবিল স্কোর কমে গেলে আপনার ব্যাংকিং সিস্টেমে ব্যবহার খারাপ হয়ে গেল, এটার মানে হচ্ছে এটা। আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম যে সিবিল স্কোর কিভাবে আপনারা বাড়াবেন। অবশ্যই এই ট্রিকগুলো ফলো করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি ফলো রাখবেন, পাশে থাকবেন। ঠিক আছে।